নিজের অভিজ্ঞতা কি বলছে? আপনি তো সবসময় ক্লায়েন্টদের পক্ষে কথা বলার চেষ্টা করেন, আমি দেখেছি যে তাদের যেন অসুবিধা না হয় সেটির অভিজ্ঞতা থেকে যদি বলেন। সিরিয়াসলি আমাদের ক্লায়েন্টদেরকে, আমাদের যারা কাউন্সিল আছে, যারা লয়ার আছে, যারা কনসালটেন্ট আছে, ওনাদের জিনিসটা খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে। যেমন ক্লায়েন্টদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে হতে হবে। কিভাবে? আমাদের সাথে আগে রিটেইন করেছিল শুধু ইমিগ্রেশন আরপিটির সাথে, ইমিগ্রেশন রিফিউজি বোর্ড আইআরবির সাথে করেছিল। এখন সেটা হয়েছে যারা BC-12 এর, তাদের সবাই কিন্তু ফার্স্ট অফ অল ইনএলিজিবল হয়ে গেছে, যারা ওই সময়ের মধ্যে পড়েছে। BC-12 যারা এফেক্টেড, প্রত্যেকটা মানুষকে চিঠি দিয়েছে ফর্মালি এবং বলেছে তোমরা ইনএলিজিবল। ইট মিনস তাদের কেসটা আইআরবি থেকে উইথড্র করেছে, যেটা আইআরবি তে আগে রেফার করেছিল। আমরা যে কোনো প্রসেসটা হচ্ছে, আমরা যখন নতুন ক্লায়েন্ট আসি তখন এটা থ্রু সিআইসি তে আমরা পোর্টাল সাবমিট করি, সিআইসি সব টেক কেয়ার করে। আইআরবির জন্য রেফারের জন্য যোগ্য তাদেরকে আইআরবি তে পাঠানো হয়, অথবা কাউকে ইনঅ্যাডমিসিবল হলে তাকে সিবিএসই তে পাঠাতে হয়।